হ্যালো, কী খবর? সত্যি কথা বলতে কি ভাই, আমি যমুনা ফিউচার পার্কে যতবার গেছি না, ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম কিন্তু লাস্ট গেট দিয়ে বের হয়েছি সবসময় লাস্টে, বুঝছো? কারণ হলো কি এখানে ঢুকলে মানে পুরা মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। মানে পথ অনেকবার হারাই গেছে, মানে পিছন দিয়ে বেরিয়েছি পার্কিং সাইড দিয়ে। মানে আজকে কী করলাম, মানে যমুনা পার্কের মানে প্রথম রাউন্ডে যে ৩টা গোল গোল রাউন্ড থাকে, বুঝছো? চারিখান দিয়ে ঘুরতে হয়, মাঝে বিশাল অনেকগুলো লিফট আছে বা তারপর কী করলাম, একদম নিচতলা গেলাম। যমুনা ফিউচার পার্ক নিচতলায় যাওয়ার পর ভাবলাম দেখি এখানে কয়টা গাড়ি আছে, সব কোটি টাকার ভিতরে। তবে জানো আমি বা আবার গাড়ি কাজ করি, সেই সময় আমার ধারণা আছে কোন গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর গেলাম নিচে, কোটি টাকার ভিতরে ভালো কোনো গাড়ি পাইলাম না, কিন্তু এখানে অনেক বড় লোকই আছে কিন্তু ততটা বা প্রাডো বা পাজারো, তারপর হেরিয়ার, লেক্সাস, এর ভিতরে অনেকগুলো দেখলাম। তারপর স্কোয়ার, সিএসআর, বেশিরভাগ তো তোমার ওই যে ফেমিও, এক্সিও, করোলা, তারপর এক্স নোহা, তারপর আপনার আরও আছে, তারপর ফিয়াস, করোলা ফিল্টার, তারপর আরও অনেক 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 কোম্পানি গাড়ি আছে, টয়োটা, নিশান, তারপর নিশান এক্সটেল, তারপর তোমার কি বলতেছি, হুন্ডাই সিটি, হুন্ডাই গ্রেস, তারপর হুন্ডাই ব্যাজেল, আর অনেক গাড়ি ছিল, বুঝছো? পার্কিংয়ের সময় অনেকগুলো গাড়ি দেখলাম, এক্সিও বা তারপর তোমার ভালো ভালো অনেক গাড়ি দেখলাম ওখানে। মানে গাড়ি দেখার পর মানে নিচতলা, একদম যমুনা পিছনের নিচতলা যে পার্কিংটা, এখানে অনেক গাড়ি, মানে মানুষ অনেক যাতায়াত করে তো ওখান দিয়ে, গাড়ি সেগুলো সব নিচে থাকে। তারপর ঘুরে আসলে নিচ থেকে অনেক ঠান্ডা নিচুম জায়গাটা, কিন্তু ওখানে সময় পার্কিংয়ের জায়গা, বুঝছো? খুব ভালো লাগছে আমার কাছে। মানে আজকে প্রায় একদম অনেক দিন পরে গেছিলাম যমুনা পার্কের নিচতলায়। কী খবর?